তাকরীর পেশ করবেন শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাফির সাহেব। আপনারা মেহরবানি করে ক্যামেরাম্যান ভাইরা যদি একটু ক্যামেরাটা দিয়ে বসে যান এবং এই দিকের ভিড়টা ছেড়ে দেন। মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন অনেকগুলো ভিডিও হচ্ছে, আপনারা বসে যান, একটু ক্লিয়ার করে দেন। আমাদের মাইক ম্যানের বারবার এদিকে আসা যাওয়া করার প্রয়োজন আছে, আপনারা একটু ছেড়ে দেন, ওই পাশটা একটু ছেড়ে দেন। মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন, মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন। ভিতরে জায়গা আছে তো, ভিতরে আসে, ভিতরে ঢুকে বসে পড়তে পারে। একটু কষ্ট করে, একটু সবাই নীরব থাকি, সাইলেন্ট থাকি। আর এই পাশটা একটু ক্লিয়ার করে দেই, পিছন থেকে যেন দেখতে পারে প্রজেক্টর গুলো ঠিক আছে কিনা। মোবারক ভাই একটু মেহরবানি করে দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ভাইরা, নবীজির দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা? আরো জোরে বলেন, লাভ আছে কিনা? বেশি নাকি কম? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? বেশি হবে নাকি কম হবে? কেমন বেশি হবে? এমন বেশি হবে যেটা বোঝার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? কারণ কাজটা কার? আল্লাহ। কাজটা কার? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সাউন্ড যাতে কানে আসে, সাউন্ড এমন ভাবে সেট করেন যাতে বক্তার কানে আসে, আর একটু বাড়ান যাতে বক্তার কানে আসে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের সন্তানের মায়ায়, তোমাদের সম্পদের মায়ায় আমি আল্লাহ জিকির থেকে গাফেল থেকো না, আল্লাহ জিকির থেকে বিরত থাকবে না। তাহলে আল্লাহ জিকির করার দরকার আছে কি? কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা তাদের মতো হবে না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আমি আল্লাহর জিকির থেকে বিরত আছে। তোমরা তাদের মতো হবে না, তোমরা তাদের মতো হবে যারা সব সময় বেশি বেশি আল্লাহর জিকির করে। তাহলে আমরা আল্লাহর জিকির করি কিনা? শাহপুর দরবারে আল্লাহর জিকির হয় কিনা? যেমন তিরমিজি শরীফের হাদিস, আমরা অনেক সময় এটা অনেক প্র্যাকটিস হয় যে আমরা যখন কাউকে কিছু দেই আমরা কি বলি? আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া বলি কিনা? বলি কিনা? কিছুদিন আগে একটা হাদিস পেলাম, তিরমিজি শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া, আল্লাহ আল্লাহ কতবার বলা হচ্ছে? জোরে বলেন কতবার? দুইবার। দেখেন আমাদের নূর নবীজি বলেছেন কি, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কতবার বলেছেন? দুইবার। নূর নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ জিকির আমরা বলি কিনা? আল্লাহ আল্লাহ জিকির দুইবার কিন্তু আমরা বলি, ঠিক কিনা? পুরা হাদিসের সাথে মিলে গিয়েছে। আমাদের নবীজি কি বলেছেন? আল্লাহ আল্লাহ জিকির যতদিন চলবে দুনিয়াতে, ততদিন দুনিয়ার জমিনে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। নবীজি এখানে আল্লাহ আল্লাহ জিকিরের কথা কতবার বলেছেন? দুইবার। এটা আমাদের জন্য সুন্নাত কিনা? আমরা কিন্তু হাদিসটা না জেনেই আমল করছিলাম, ঠিক কিনা?
তো এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা আল্লাহর জিকির বেশি করার চেষ্টা করি, কারণ যারা আল্লাহ জিকির করে না, আল্লাহ জিকির না করা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। কোরআন শরীফ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদি'উহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ পাক বলে দিয়েছেন মুনাফিকদের আলামত হলো মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। নাউযুবিল্লাহ করেন না। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, মুনাফিকের আলামত হলো যখন তারা নামাজের মধ্যে দাঁড়াবে ক্বামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়াবে, কেয়ারলেস। কিভাবে দাঁড়াবে? অলস ভাবে, নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। আপনার আমার মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা আমরা কিন্তু বুঝতে পারি যে নামাজের মধ্যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের পুরো অ্যাটেনশন নামাজের মধ্যে আছে কিনা, এটা আমরা জাজ করতে পারি যে আমাদের মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা। ইউরাউনান নাসা ওয়া ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারপর আল্লাহ পাক বলে দিচ্ছেন মুনাফিকরা নামাজ পড়ে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। যারা বলেন নাউযুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা কি ভালো নাকি খারাপ? খারাপ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা মাউন। ঠিক কি না? আল্লাহ পাক বলে দিয়েছেন ওইসব নামাজীর জন্য দুর্ভোগ, যেসব নামাজীরা নামাজের মধ্যে যাদের মনোযোগ থাকে না এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জোরে বলেন আপনি আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করব নাকি আল্লাহর খুশির জন্য? জোরে বলেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য। ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করছেন কিনা কিভাবে বুঝবেন? সিম্পলি আপনি বুঝতে পারেন যখন দেখবেন যে আপনি একটা ইবাদত করছেন না, কিন্তু মানুষের সামনে গেলে আপনি সেই ইবাদতটা করছেন, তাহলে বুঝবেন যে মানুষকে দেখানোর টেন্ডেন্সি আপনার ভিতরে আছে। এই জন্য ভাইরা আমার, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। এটা কাদের আলামত? কথা বলেন, কাদের আলামত? মুনাফিকের আলামত। ঠিক কিনা? তো ভাইরা আমার, নামাজ পড়তে নামাজের সময় পুরা মনোযোগ থাকতে হবে কার দিকে? হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের মধ্যে অত্যন্ত আদবের সময়ের সাথে সম্পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে রেখে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। ঠিক কিনা? ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক হুকুম দিচ্ছেন আমাদেরকে, তোমরা যখন নামাজ পড়বে অত্যন্ত আদবের সাথে বিনয়ের সাথে নামাজের মধ্যে দাঁড়াবা। নামাজের মধ্যে তোমাদের যাতে অলসতা ভাব না থাকে। কি ভাব না থাকে? আলামত মুনাফিকের আলামত। আমরা কি চাই আমাদের মধ্যে মুনাফিকের আলামত থাকুক? এরপর আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকের আরেকটা সিম্পটম হচ্ছে তারা আল্লাহ জিকির অনেক কম করবে। মুনাফিকের একটা সিম্পটম কি? আল্লাহ জিকির অনেক ইল্লা কালিলা, অনেক কম করবে। আল্লাহ রহমত আমাদের শাহপুর দরবার আল্লাহ জিকির বেশি হয় নাকি কম হয়? জোরে বলেন বেশি নাকি কম? মুনাফিকি থেকে ইনশাআল্লাহ কি আছি? তো আছে আলহামদুলিল্লাহ। ঠিক কি? তো বলছিলাম আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়া নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। আমাদের পড়ার দরকার আছে কিনা? আমাদের নূর নবীজির আগে, আমাদের দয়া নবীজির আগে এই দুনিয়াতে মতান্তরে লক্ষাধিক নবী রাসূল এসেছেন। অন্য কোন নবীর উপর, অন্য কোন রাসূলের উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন নাই। বুঝা গেল আমাদের নবীজি অন্য কোন নবীর মতো না। ঠিক কিনা? অনেকে আমাদের দয়া নবীজিকে, নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের নূর নবীজি, আমাদের দয়া নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে আমাদের নূর নবীজিকে বলে মিশে গিয়েছে। নূর নবীজির ইলমুল গায়ব স্বীকার করে না। ঠিক কিনা? নূর নবীজি নূর, সেটা স্বীকার করে না। নূর নবীজির মিলাদ কিয়াম কি করে না? স্বীকার করে না। অর্থাৎ নূর নবীজির যত সম্মান আছে এগুলো তারা করে না। নূর নবীজি সব জায়গায় যেতে পারে, এটাও কি করে না?
স্বীকার করেন। আমাদের বিশ্বাস হলো আমাদের নবীজি সারা পৃথিবীর সব জায়গায় যাওয়ার ক্ষমতা আছে কিনা? কথা বলেন আছে কিনা? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক আমাদের নবীজিকে শাহিদ বলেছেন। কি বলেছেন? শাহিদ মানে কি? যিনি সাক্ষী দিবে, যিনি সাক্ষী দিবে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ পাক নবীজিকে সাক্ষী বলেছেন। সাক্ষী দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দরকার আছে কিনা? যে ব্যক্তি ঘটনাস্থলে না থাকবে সে কি সাক্ষী দিতে পারবে? পারবে না। শাহিদের একটা উপস্থিত হলো উপস্থিত। শাহিদের একটা অর্থ কি? উপস্থিত, যিনি হাজির এবং নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি উপস্থিত এবং প্রত্যক্ষ করেন, সবকিছু দেখেন। যেমন ভাইরা আমার তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমরা কারবালার ঘটনা জানি কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন কোথায়? কারবালা ময়দানে। মদিনা শরীফ থেকে কয়শো কিলো? প্রায় 1400 কিলো, প্রায় 1400 কিলোমিটার দূরে। তা আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেছেন, আমাদের নবীজি কোথায় তখন? মদিনা শরীফ, ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব অধ্যায়। আম্মা জান উম্মে সালমা। আম্মা জান কে? উম্মে সালমা। নবীজি, দয়ার নবীজির বিবিগণ আমাদের মা। আন নবী ওয়া উলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজির বিবিগণ হলেন আমাদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নবীর বিবিগণ আমাদের মা, কোরআন শরীফ আল্লাহ পাক নবীর বিবিগণদেরকে, আমাদের আম্মা জানদেরকে ডেকে দিয়ে বলে দিয়েছেন, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিবিগণ যারা আমাদের আম্মা জান, ওদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওনাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবীর বিবিগণ, তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ না। লাস্তুন্না, লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না। তোমরা অন্য সব মহিলাদের মতো সাধারণ না। ভাইরা মান, আপনাদের কাছে প্রশ্ন, নবীজির বিবিগণের মর্যাদা নবীজির উসিলায় কিনা? নবীজির শাদী মুবারক করার কারণে ওনাদের মর্যাদা বেড়েছে। ওনাদেরকে আল্লাহ পাক মুমিনদের মা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এবং বলেছেন তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ। তো নবীর বিবি হওয়ার কারণে যদি আম্মা জানগণ অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ না হয়, নবীজি কি? নবীজির উসিলাতে, ঠিক কিনা? তো নবীজি কি আমাদের মতো হতে পারে? কথা বলেন, হতে পারে? কখনোই হতে পারে না। এগুলি আমরা যারা সুন্নি, আমরা কি? আমরা যারা মাজারে আসি, আমরা যারা সুন্নি, এগুলি আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না। কিন্তু যারা ওহাবি, তারা বুঝে না। তাদেরকে 1000 বার 1000টা লজিক দিল, তারা কোরআন হাদিস থেকে দিল বুঝবে না। কারণ তাদের ভিতরে কি নাই? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কোরআন শরীফ আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছেন, তারা বধির, বোবা, অন্ধ, তারা কখনোই ফিরে আসবে না। বলেন নাউযুবিল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের অন্তরে রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে কি? রোগ। কি রয়েছে? রোগ। এবং আল্লাহ পাক বলেছেন আমি তাদের এই বেধি, এই রোগ আরো বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা নবীর দুশমন, এগুলির ভিতরে ঈমান নাই। কারণ আল্লাহ পাক তাদের অন্তরকে সিলমোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের অন্তরকে আমি কি করে দিয়েছি? সিলমোহর। তাদের অন্তরে আমি সিলমোহর মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এবং তাদের চোখ, কান, সব জায়গায় আমি আল্লাহ পর্দা দিয়েছি। এই জন্য তারা হেদায়েতের নূর দেখে না। এই জন্য তারা নূর নবীজির সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলে। নাউযুবিল্লাহ বলেন না? মূলত তাদের কি নাই? ঈমান নাই। তারা আল্লাহ এবং আখিরাত নিয়ে খুব বেদার মধ্যে রয়েছে। সাহাবীর নাম হলো আপনার ফুদালা ইবনে উবাইদা। ফুদালা ইবনে উবাইদা, উনি মিশরের শাসনকর্তা ছিলেন। মিশরের কি ছিলেন? আমির ছিলেন, শাসনকর্তা ছিলেন। একদিন এক
লোকটা ওনার সাথে দেখা করতে গিয়েছে, আবু দাউদ শরীফ হাদিস কিতাবুর রিজ্জাল অধ্যায়ের মধ্যে রয়েছে। গিয়ে দেখে উনি মিশরের কি আমি মিশরের নেতা। আমরা তো মেম্বার চেয়ারম্যান হলেই মাটি তার পা পড়ে না, ঠিক কি? উনি মিশরের নেতা, কিন্তু ওনার মাথা একটু উস্কো খুস্কো, চুলগুলো কি ছিল? উস্কো খুস্কো। পায়ে জুতা ছিল না। পায়ে কি ছিল না? জুতা ছিল না। আবু দাউদ শরীফ হাদিস। তো যে সাহাবী দেখা করতে গিয়েছেন উনি বললেন, ফামালি আরাকা শাঈতান ওয়া আনতা আমিরুল আরদ। বললেন আপনি মিশরের আমির, কিন্তু আপনার চুলগুলো উস্কো খুস্কো, মানে একটু অগুছালো চুলগুলি। উনি রিপ্লাই করলেন, দয়াল নবীজির সাহাবী, যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিন মিনাল ইরফা। যে তুমি দেখছো আমার চুলগুলো একটু অগুছালো, এর কারণ হলো চুল অগুছালো মানে মাথায় কিছু টুপি ছিল, পাগড়ি ছিল, থাকলে কিন্তু চুলগুলো কি অগুছালো নাকি গুছালো সেটা বোঝা যেত না। খেয়াল করেন, তাহলে বোঝা গেল ওনার মাথায় কি ছিল না? টুপি বা পাগড়ি ছিল না। তখন বলে আপনার মাথার চুলগুলো কেন অগুছালো? উনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিন মিনাল ইরফা। বলেন ইয়ার কারণ আমার মাথা অগুছালো চুলগুলো কারণ হচ্ছে নূর নবীজি আমাদেরকে নিষেধ করেছেন বেশি আপনার আন কাসীরিন মিনাল ইরফা, বেশি বেশি আভিজাত্যভাবে চলতে বা ভালোভাবে চলতে নূর নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। আমরা তো বেশি ভালোভাবে চলতে চাই, ঠিক কিনা? আমরা ভালোভাবে চলতে চাই, স্ট্রাগল করতে চাই না, কষ্ট পেতে চাই না। আমাদের দয়াল নবীজি তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরাদি বলে দিয়েছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুঃখ কষ্ট দ্বারা। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কিসের দ্বারা? দুঃখ কষ্ট দ্বারা। অর্থাৎ দুঃখ কষ্টকে ফেস করে আপনাকে জান্নাতে ঢুকতে হবে। ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত, হুজিবাতিন নারু বিশাহাওয়াত। আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে শান শওকত দ্বারা। কি দ্বারা? শান শওকত দ্বারা, যেটা আমরা পছন্দ করি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। তো জান্নাতকে কি দ্বারা ঘিরে রাখা হয়েছে? দুঃখ কষ্ট দ্বারা। যারা দুঃখ কষ্টের মধ্যে যারা আছে, এটা জান্নাতীদের একটা সিম্পটম, আলামত, ঠিক কিনা? এবার আমার কি বললাম, উনি চুল অগুছালোটা রিপ্লাই কি দিলেন? নবীজি দুনিয়াতে বেশি সুখ শান্তি করেছে। এরপর আবার প্রশ্ন করলেন, ফামালি লা আরা আলাইকা হিদাআন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা আন নাহতাফিয়া আহইয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরামা। তারপর বললেন, আপনি মিশরের আমির, আপনার পায়ে জুতা নাই কেন? কি নাই? জুতা নাই। আমরা যে এখান থেকে যাই পায়ে জুতা থাকে? কথা বলেন, থাকে? মিছিলটা যে করি জুতা থাকে? থাকে না। তো বললাম আপনি মিশরের আমির, আপনার পায়ে যে জুতা নাই। ফামালি লা আরা আলাইকা হিদাআন। উনি রিপ্লাই দিলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা আন নাহতাফিয়া আহইয়ানা। উনি বললেন আমার পায়ে জুতা নাই, তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে সাহাবীদেরকে আদেশ করেছেন আমরা যাতে মাঝে মাঝে খালি পায়ে চলাফেরা করি, খালি পায়ে চলাফেরা করি। এখন আমরা যে খালি পায়ে যাই, এটা কি নাজায়েজ বা হারাম? মাথায় অনেক আমরা যে খালি মাথায়, যেটা কি নাজায়েজ হারাম? বুঝা গেল এটা সাহাবীর আমল, ঠিক কিনা? আর সাহাবী যেটা করেছে, সাহাবী কি রেফারেন্স দিলেন? যে নূর নবীজি আদেশ করেছেন, মাঝে মাঝে আপনার নূর নবীজি নিষেধ করেছেন। তাহলে বুঝা গেল এটার মধ্যে হারাম নাজায়েজের কোনো কিছু নাই। আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতে এটা করি, ঠিক কিনা? উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআহলি বাইতিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো আহলে বায়াতের গোলামি করার মাধ্যমে। তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর খুশি হয়ে যাবে। তো আমরা আহলে বায়াতের মহব্বতে কি করি? এখান থেকে হেঁটে যাই, ঠিক কিনা? পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত ছাড়া আমাদের কোনো উপায় লা ইয়াবগুদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহু নার। জোরে বলেন নাউযুবিল্লাহ।
নূর নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ ভাব শত্রুতা ভাব নিয়ে মারা যাবে আদখালাহুল্লাহুন নার, মরতে দেরি হবে, আল্লাহ তাকে জাহান্নামে দিতে দেরি করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আহলে বাইতের প্রতি যাদের বিদ্বেষ ভাব থাকবে, ভালোবাসা না থাকবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম। নূর নবীজি বলেছেন, ঠিক কি না? আরেকটা হাদিস শরীফ আমাদের দয়া নবীজি নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সাহা ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দয়া নবীজি নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি রোজা রাখা অবস্থায় মাকাম ইব্রাহিম, যারা উমরাতে যায়, হজে যায়, মাকাম ইব্রাহিম দেখে কিনা, কাবা ঘরের কাছে, কেউ যদি ওখানে রোজা রাখা অবস্থায়, কি রাখা অবস্থায়? রোজা রাখা অবস্থায় যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় যদি মারা যায়, বাহ্যিক দৃষ্টিতে এটা তো সুনসিব, এটা কি? রোজা রাখা অবস্থায় মাকাম ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় কেউ যদি মারা যায়, লোকটা জান্নাতি, এটা বলা যায়, ঠিক কিনা? কিন্তু নূর নবীজি বলেছেন, সে যদি আমার আহলে বাইত পাক পাঞ্জাতনের প্রতি যদি তার অন্তরে বিদ্বেষভাব থেকে থাকে, শত্রুতা থেকে থাকে, সে রোজা রেখে নামাজ পড়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়া অবস্থায় মারা গেলেও আল্লাহ তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। সে খেয়াল করেন, রোজা রাখা অবস্থায়, নামাজ পড়া অবস্থায় মাকাম ইব্রাহিমের কাছে মারা গিয়েছে, কিন্তু ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার, কিন্তু তার অন্তরে আহলে বাইতের ভালোবাসা ছিল না, পাক পাঞ্জাতনের ভালোবাসা ছিল না, সেজন্য সে কোথায় যাবে? জাহান্নামে। তাহলে পাক পাঞ্জাতন আলাইহিস সালামের ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? মনে রাখবেন, পাক পাঞ্জাতন আলাইহিস সালামকে ভালোবেসে হারাম বা নাজায়েজ কাজ না করলে, হারাম বা নাজায়েজ, হারামও না নাজায়েজও না, এমন যে কোনো কাজ আমরা করতে পারি, যে কোনো কাজ আমরা করতে পারি। কেউ যদি এটাতে ভেটো দেয়, আমাদেরকে শিয়ার সিম্পটম বলতে চায়, তাহলে আমরা বলি ওয়ারিজু কিলাবুন নার, আমরা বলতে পারি যে তোমাদের থেকে খারিজদের স্মেল আসে। কিসের স্মেল? খারিজি। খারিজি কারা? যাদের মধ্যে আহলে বাইতের ভালোবাসা নাই। নূর নবীজি বলেছেন আল খাওয়ারিজু কিলাবুন নার, নূর নবীজি বলেছেন যারা খারিজি থাকবে দুনিয়াতে, যাদের ভিতরে আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিস সালামের মহব্বত থাকবে না, তারা কিলাবুন নার, তারা জাহান্নামে কুকুর হিসেবে থাকবে। কালবুনের বহুবচন কিলাব, তারা জাহান্নামে কি হিসেবে থাকবে? কুকুর হয়ে যাবে জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা পাক পাঞ্জাতন আলাইহিস সালামের মহব্বতে মুহররমের 10 দিন যত কিছু করি, আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং আমাদের মুক্তাদি মুর্শিদ কেবলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, সব কোরআন হাদিসের ভিতরে নাকি বাইরে? আরো জোরে বলেন, ভিতরে নাকি বাইরে? ভিতরে। এই জন্য সন্দেহ রাখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কেউ যদি কমপ্লেন করতে চায়, 100 বার ভাবা উচিত, ঠিক কিনা? 1000 বার ভাবা উচিত। পাক পাঞ্জাতনের মহব্বতে যদি হারাম না যায়, যে কাজগুলি হারাম না যায় সেগুলি করা যাবে না। এছাড়া সব মহব্বতে সব কি করা যাবে? সব করা যাবে, ঠিক কিনা? তা আম্মা জানের হাদিসটা কি? আম্মা জান বলেছেন, আমি নূর নবীজি দেখলাম, নূর নবীজি বললেন, আমি তো কারবালাতে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন আজকে শহীদ হয়েছে। শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা, আমি হুসাইনের শাহাদাতের জায়গায় এখন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমাদের নূর নবীজি দুনিয়া থেকে তখন দুনিয়ার জমিনে নাই, কিন্তু নূর নবীজি মদিনা শরীফ থেকে কোথায় চলে এসেছেন? কারবালার ময়দানে চলে এসেছেন। তাহলে বোঝা গেল নূর নবীজি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, কথা বলেন, যেতে পারে। ভাইরা আমার, অনেক কষ্টের বিনিময়ে এই যে অনেক মানুষ কিন্তু চলে গিয়েছে, ঠিক কিনা? জোহরের পর থেকে র্যান্ডমলি মানুষ চলে যাচ্ছে। আমার মনে হয় হাজার হাজার মানুষ চলেই গিয়েছে, ঠিক কিনা? জোহরের পর থেকে চলে যাচ্ছে, আসরের পর, মাগরিবের পর, কিছুক্ষণ আগে আমাকে মুসাফা করে বলতেছে চলে যাই, চলে যাচ্ছে। কিন্তু আপনারা না গিয়ে এই যে বসে আছেন আল্লাহর ওলির রহমতের আশায়, ঠিক কিনা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলির আল্লাহর রহমত রয়েছে কার নিকট? যারা বলেন কার নিকট? আল্লাহর রহমত রয়েছে আল্লাহর ওয়ালির নিকট, ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতের আশায় বসে আছি, ঠিক কিনা? আমরা আল্লাহর রহমত পেতে চাই কিনা? যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, অনেকে মাজার ভেঙে ফেলে কিনা?
যারা মাজার ভেঙে ফেলে, আল্লাহ অনেক মাজারে হামলা করা হয়েছে, ঠিক কিনা? তারা আল্লাহর দুশমন। কার দুশমন? কারণ বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাওর। আল্লাহ পাক নিজেই ডিক্লেয়ার করেছেন, যারা আমার ওলির সাথে শত্রুতা করবে, মাজার যে ভেঙে ফেলতেছে, বোঝা গেল ওলিকে সে পছন্দ করছে না, ওলির দুশমন, ঠিক কিনা? তো যারা ওলির দুশমন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে বুখারী শরীফ যে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহর ওলিকে মানতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? যারা আল্লাহর ওলি হবে তাদের মর্যাদা আছে কিনা? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঠিক কিনা? যারা ঈমান এনেছে এবং ইয়াত্তাকুন, যাদের ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। আল্লাহর ওলিদের মর্যাদা বেশি নাকি কম? কেমন বেশি? অনেক সময় আল্লাহর ওলি যারা, তাদেরকে শয়তানও ধোঁকা দিতে পারে না, শয়তানও ধোঁকা দিতে পারে না। কোরআন শরীফে রয়েছে, কোরআন কোথায় রয়েছে? ফাবিইজ্জাতিকা লা উগবিআন্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মনে হয় সূরা সোয়াতের মধ্যে রয়েছে, ফাবিইজ্জাতিকা লা উগবিআন্নাহুম আজমাইন। শয়তান বলেছে আমি সবাইকে ধোঁকা দিব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা আল্লাহর ওলি তাদেরকে ধোঁকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে ওলিদের মর্যাদা আছে কিনা? মরার সময় যখন আসে, এটা ভালো না খারাপ? আমাদের জন্য কি খারাপ। অনেক কষ্ট। হাদিস শরীফ আছে, একটা জীবিত ছাগলকে চামড়া যদি শরীর থেকে ছিলে ফেলা হয়, যেমন কষ্ট তার থেকেও বেশি কষ্ট। এটা আমাদের জন্য কি কষ্টকর, কিন্তু তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো মুমিনের জন্য তোহফা, আল্লাহর পক্ষ থেকে তোহফা। যারা আল্লাহ ওলি তাদের কোনো কষ্ট, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ঠিক কিনা? বরঞ্চ যখন ফেরেশতা ওলিদের জান নিতে আসে, কি নিতে আসে? কোন ফেরেশতা আসে? কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যখন জান নিতে আসে বরঞ্চ উল্টা কষ্ট কি? উল্টা আল্লাহর ওলিকে ফেরেশতা সালাম দেয়। কি বলে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের উপর কি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুটা আমরা ভয় পাই। মৃত্যুটা আমরা কি পাই? ভয় পাই। মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। ভয় পাই কিনা? অনেক ভয় পাই। আর আমাদের মৃত্যুটা হবে ভয়ঙ্কর, যেহেতু আমরা আল্লাহর ওলি হতে পারি নাই। কিন্তু যারা রিয়েল আল্লাহর ওলি, ঠিক কিনা, তাদের কোনো কষ্ট নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আমার আম্মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি সামনে ছিলাম। আপনার জমাদিউল আওয়ালের 23 তারিখ, জমাদিউল আওয়ালের 23 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ আমার সামনে বুগদাদি কোনার দিকে ফিরেছেন। কোন দিকে? কারণ আমাদের দরবারে গাউসে পাককে বেশি কি করা হয়? এটাকে বলা হয় গাউসে পাকের দরবার। কার দরবার বলা হয়? জোরে বলেন না, কার দরবার বলা হয়? আমার স্পষ্ট মনে আছে, আমার আম্মা জান গাউসে পাকে বুগদাদি কোনার দিকে ফিরেছেন। ফিরে কয়েকবার কালিমা শরীফ করেছেন। জোরে বলেন কয়েকবার, 2বার বা 3বার, স্পষ্ট মনে হয় একাধিকবার, 2বার বা 3বার কালিমা শরীফ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা বুঝতে পারেন যে দুনিয়া থেকে ওনারা কি করছেন? চলে যাচ্ছেন। সেজন্য কালিমা, আল্লাহ ওলিরা কি করেন? কালিমা শরীফ করেন, বিভিন্ন দোয়া দুরূদ করেন। তা আমার আম্মা যে আপনার বুগদাদি কোনার দিকে ফিরেছেন, 2বার বা 3বার কালিমা শরীফ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো এটা আল্লাহর ওলি হওয়ার লক্ষণ, ঠিক কিনা? কারণ উনি যে দুনিয়া থেকে চলে যাবেন সেটা উনি বুঝতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাকে কয়েকবার বলেছেন যে তোকে মা ফাতেমার কাছে সুপুর্দ করে দিয়ে গেল, বারবার বলে যাচ্ছিলেন। আমি বলতেছি না এটা বলবেন না, চুপ থাকেন। মানে আমারও তো ভয় লাগতেছিল, এটা কেন বলে, ঠিক কিনা? সব ছেলে মেয়েদের কি লাগবে? ভয় লাগবে যে এটা বলে কেন। আমাকে বারবার বলতেছিল তোকে মা ফাতেমার কাছে সুপুর্দ করে দিয়ে গেলাম। আমি বলি না এটা বলবেন না, চুপ থাকেন বললেন না।
বারবার নিষেধ করার কারণে উনি এটা বলা বন্ধ করে এরপরে বললেন, মা ফাতেমা আমার ছেলেকে আপনার কাছে সুপুর্দ করে দিয়ে গেল। বারবার রিপিটেডলি বারবার বলেছেন। তো এগুলি হলো আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। তো আমরা আল্লাহর ওলির দরবারে কি পূজা করতে যাই নাকি জিয়ারত করতে যাই? জিয়ারত করতে যাই। আমাদের নূর নবীজি, আমাদের দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছেন, যেটা মিশকাত শরীফে রয়েছে, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি ফাবাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূলের আম্মা জানের কবর জিয়ারত করেছেন। ফাবাকা, জিয়ারত করার সময় দয়াল নবীজি, নূর নবীজি কান্না করেছেন। এখন আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত যদি রমজান মাস আর কি মুহররম মাসে কান্না করলে কি বলে? শিয়া কি বলে? শিয়া দেখবেন সুন্নিরাই এই কথাগুলি বলে, তখন বেশি কি লাগে? খারাপ লাগে। তোমরা যদি আমাদের শিয়া বলতে চাও, আমরা বলবো তোমাদের ভিতরে কিসের আলামত? খারিজের আলামত। আর খারিজিরা জাহান্নামের কি? কুকুর। নূর নবীজি ডিক্লারেশন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? নূর নবীজি ওনার আম্মার জানের কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করা অবস্থায় কি করেছেন? কান্না করেছেন। তা আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, ঠিক কিনা? আমাদের নূর নবীজি প্রতি বছর এই যে উরুসটা হয় কবে? বাৎসরিক। উরুসটা কি হয়? বাৎসরিক। আমাদের দয়াল নবীজি অনেকে আছেন বাৎসরিক ভাবে আসেন, এরকম আছে কিনা? যে প্রতি মাসে মাসে আসতে পারেন না, 6 মাসে আসতে পারেন না, বছরে একবার আসেন, এরকম মানুষ আছে কিনা? আচ্ছা, দেখেন আমাদের দয়াল নবীজি, নূর নবীজি, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন ওয়া ফায়াকুল আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আমাদের নূর নবীজি প্রত্যেক বছর নূর নবীজি উহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন ওয়া ফায়াকুল আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। নূর নবীজি প্রতি বছর উহুদের ময়দানে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদের কবর জিয়ারত করতে যেতেন। তাহলে আমরা যে বাৎসরিকভাবে যারা আসি, এটা নূর নবীজির সুন্নত কিনা? কথা বলেন, সুন্নত কিনা? সুন্নত, ঠিক কিনা? কবর জিয়ারত করা নূর নবীজির সুন্নত, কিন্তু সাবধান, সিজদা করা যাবে না। নারী পুরুষ একসাথে মিলেমিশে গান বাজনা করা যাবে না। হারাম নাজায়েজ কোনো কাজ করা যাবে না। হারাম নাজায়েজ, কোরআন হাদিসে যেটা নাজায়েজ, কোরআন হাদিসে যেটা হারাম, এমন কোনো কাজ করা যাবে না। কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম, এমন কোনো কাজ করা যাবে না। মুহররম মাসে কোরআন হাদিসে যেটা নাজায়েজ হারাম, হোসেন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত দেখাতে গিয়ে এমন কোনো হারাম নাজায়েজ কাজ করা যাবে না। আহলে বায়তের মহব্বত দেখাতে গিয়ে নাজায়েজ হারাম কোনো কাজ করা যাবে না। পাক পঞ্চতনের মহব্বত দেখাতে গিয়ে কোনো সাহাবীকে গালি দেওয়া, অনেকে আছে সাহাবীদেরকে গালি দেয়, আছে কিনা? ওইগুলির সাথেও থাকা যাবে না। নূর নবীজি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। অনেকে আছে পাক পঞ্চতন আলাইহিস সালামের মহব্বত দেখাতে গিয়ে সাহাবীদের সমালোচনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের সাথেও থাকা যাবে না। যারা সাহাবীদেরকে গালিগালাজ করে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। ভাইয়ের আমার, আপনারা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করেছেন, অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে এসেছেন, ঠিক কিনা? উরুস শরীফে এসেছেন। এই উরুসে আসা বসা যাওয়া, হয়তো সকালে যাবেন, ঠিক কিনা? সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কত ওয়াক্ত? কারণ যারা আল্লাহর ওলি হয়েছেন, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ না পড়ে? নূর নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে বলেন, কিসের? প্রত্যেকটা ভালো কাজের হিসাব আল্লাহ পাক নিবেন, প্রত্যেকটা খারাপ কাজের হিসাব আল্লাহ পাক নিবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এই যে মিজানের পাল্লায় নেকও দেওয়া হবে, পাপও দেওয়া হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে কোথায় যাবে? জোরে বলেন, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমরা নেকের পাল্লা ভারী হোক চাই নাকি পাপের পাল্লা ভারী হোক চাই? নেকের পাল্লা ভারী হতে হলে দুনিয়ার জমিনে বেশি বেশি নেক কাজ করার দরকার আছে কিনা? যারা আল্লাহর ওলি হয়েছেন, নেক কাজ করে আল্লাহর ওলি হয়েছেন নাকি নেক কাজ না করে? নেক কাজ করে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়েছেন নেক কাজ করে, বেশি বেশি নেক কাজ করে, সেজন্য আমরা বেশি বেশি নেক কাজ করতে চাই কিনা? বেশি বেশি নেক কাজ করতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, কারণ কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। সেদিন আমলের মাধ্যমে যেতে হবে। আল্লাহ রাসূল তা আছে শাফায়াত, এটা ছাড়া তো কারো পক্ষেই সম্ভব না। এছাড়া আমলেরও কি আছে? জোরে বলেন কি আছে? আমলেরও দরকার আছে। তো আজকের এই উরুসে আমাদের আসা বসা যাওয়া সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে এই উরুসে আসা বসা যাওয়া সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। কার খেদমত? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? মনে রাখবেন, সবচেয়ে বেশি আমরা এখানে অনেক সময় আসি নিয়ত করে দোয়া যাতে কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। কিন্তু মনে রাখবেন, মা বাবার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। কার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? তালাতু দাআওয়াতিন মুস্তাজাবাতুন, তালাতু দাআওয়াতিন মুস্তাজাবাতুন। নবীজি বলেছেন 3 ধরনের লোকের দোয়া কবুল হয়। এক নাম্বার হলো কিসের দোয়া? মজলুমের দোয়া। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক সময় আমরা পাওয়ার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে অন্যের উপর জুলুম করি কিনা? এই যে আমি জুলুম করলাম, আমি জালিম, সে কি? মাজলুম। আমি যার উপর জুলুম করলাম সে কি? মাজলুম, আর আমি হলাম জালিম, ঠিক কিনা? তো নবীজি বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অনেক সময় মাজলুম দেখবেন নিরুপায় হয়ে জালিমকে বদদুয়া দেয় কিনা? তো নবীজি বলেছেন তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা নাই। মাজলুমের বদদুয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে লেগে যায়। সেজন্য সাবধান, কারো উপর জুলুম করা, কথা বলেন, কারো উপর জুলুম করা যাবে না। আপনার ক্ষমতার বলে যদি আপনি কারো উপর জুলুম করেন, সে যদি বদদুয়া দেয় এটার সাথে সাথে লেগে যাবে। নবীজি বলেছেন। তো মজলুমের বদদুয়া, এটার থেকে নবীজি কি বলেছেন? তোমরা দূরে থাকো, ভয় পাও। মজলুমের বদদুয়াকে তোমরা ভয় পাও। ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কার দোয়া? 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেছেন মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়। আগে মা বাবা নাকি পীর সাহেব? জোরে বলেন, আগে মা বাবা নাকি পীর সাহেব? মা বাবা। আগে মা বাবা নাকি আলেম সাহেব? আগে মা বাবা নাকি মুফতি সাহেব? আগে মা বাবা নাকি মুফাসসির সাহেব? আগে মা বাবা নাকি হাফেজ সাহেব? আগে মা বাবা নাকি মুর্শিদ? কে আগে? মা বাবা। মা বাবাকে খেদমত করে, মা বাবাকে খুশি রেখে সুযোগ পেলে আপনি পীরের কাছে আসবেন। মা বাবাকে খুশি রেখে মা বাবার খেদমত করার পর সুযোগ পেলে আপনি আল্লাহর ওলির দরবারে আসবেন। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে কাদেরকে? মা বাবাকে। আর মা বাবার দোয়া নবীজি বলেছেন সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়। সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয় মা বাবার দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়ালিদাই। ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন আমি তোমাদেরকে অর্ডার করছি, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদেরকে নির্দেশ করছি তোমরা মা বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন বিশেষ করে মার খেদমত করবা, কারণ মা তোমাকে মাসের পর মাস পেটে ধরেছে। মা তোমাকে মাসের পর মাস পেটে ধরেছে। ভাইরা আমার, মা যখন এই 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন সন্তানটাকে পেটে রাখে, এটা কি পরিমাণ কষ্ট, এটা আরেকটা মা ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। কারো পক্ষে বোঝা সম্ভব না। এই যে 10 মাস বা 9 মাস, 10 মাস 10 দিন বা 10 মাস এরকম যে মা পেটে রাখে, কোরআন শরীফে আল্লাহ পাক সেটা মনে করিয়ে দিচ্ছেন মানুষদেরকে যে তোমাদেরকে কি করেছেন? ওয়াহনান আলা ওয়াহনিন, মাসের পর মাস মা তোমাকে পেটে রেখেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাকে ফিডিং করিয়েছেন কত বছর?
আমাইন, কত বছর? 2 বছর দুধ পান করিয়েছে। এরপর আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করো? আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ শুকরিয়া আদায় করার পর সাথে সাথে তোমরা মা বাবার শুকরিয়া আদায় করো। তাহলে মা বাবার শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? মা আজকের এই উরুসে আসা যাওয়া বসা সব সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকে উরুসে আসা বসা যাওয়া সব সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি। ঠিক কিনা? আমরা সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করব নাকি করব না? পরের হক নষ্ট করব নাকি করব না? মনে রাখবেন ভাইয়ের আমার, পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা হালাল খাও। কি খাও? আল্লাহ পাক ডেকে বলে দিচ্ছেন যে তোমরা কি খাও? আমাদেরকে ডেকে আল্লাহ পাক কি বলেছেন? তোমরা হালাল খাও, তোমরা হালাল খাও। আর যারা হারাম খায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হারাম খেলে বুঝা গেল এবং শয়তানের অনুসরণ করো না, শয়তানের আনুগত্য করো না, শয়তানের গোলামি করো না। আল্লাহ পাক বলে দিচ্ছেন অর্থাৎ বুঝা গেল যারা হারাম খায় তারা শয়তানের গোলামি করছে। নাউজুবিল্লাহ বলেন না। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, তারা শয়তানের আনুগত্য করছে, শয়তানের গোলামি করছে, শয়তানের অনুসরণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানের অনুসরণ করতে চাই? কথা বলেন, আমরা কি শয়তানের গোলামি করতে চাই? তো শয়তানের গোলামি করতে আমরা চাই না। তাহলে হালাল খেতে হবে নাকি হারাম খেতে হবে? হারাম খাওয়া মানে শয়তানের গোলামি করা, হারাম খাওয়া মানে শয়তানের আনুগত্য করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরপর আল্লাহ পাক কোরআন শরীফে ঈমানদার যারা কি ঈমানদার তাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে হালাল খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা প্রকৃত ঈমানদার, যারা কি প্রকৃত ঈমানদার, তাদের একটা সিম্পটম হবে তারা হালাল খাবে। কি খাবে? হালাল খাবে, হারাম খাবে না। আল্লাহ পাক যারা ঈমানদার তাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনে হালাল খাও। তাহলে যারা পরিপূর্ণ ঈমানদার তারা কি হালাল খাবে নাকি হারাম খাবে? হালাল খাবে। আর যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, বোঝা গেল তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আশিকানে মুস্তাফা, আমরা সকলে জোরে সোরে বলি মারহাবা। আমাদের আলা হযরত পীর সাহেব কিবলা তিনি 11:40 থেকে নূরানি তাকরীর পেশ করেছেন। সকলে জোরে সোরে বলি মারহাবা। 11:40 থেকে 12:35 পর্যন্ত নূরানি তাকরীর করেছেন। আমরা উচ্চ স্বরে বলি মারহাবা। আমাদের হুজুর কিবলা এই সময়ের মধ্যে 22টি বিষয়ের উপরে তাকরীর করেছেন। সকলে জোরে বলি মারহাবা। প্রথমে দরুদ শরীফ দিয়ে শুরু করেছেন। আল্লাহ লোক দেখানো ইবাদতের পরিণাম, মুনাফিকের আলামত, নামাজের একাগ্রতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ নন, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ এবং সাহাবায়ে কেরামের সুন্নাত, মুমিনের স্বপ্ন, খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহররমের 7 তারিখে খালি পায়ে
মহরমের মিছিল করার দলিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফ যদি টুপি খোলে এটারও দলিল থাকে, যদি জুতা খোলে এটারও দলিল থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় আশিকানে মুস্তাফা, দরবার শরীফের প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক করা হয় থাকে। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আভিজাত্য পরিহার করে সাধারণ জীবন যাপন করা, আহলে বাইতের মুহাব্বত, খারিজিদের পরিণাম, ওলি আল্লাহর মর্যাদা, মৃত্যুর যন্ত্রণা, মাজার জিয়ারতের ফজিলত, এই যে আমরা বাৎসরিক মাহফিল, বাৎসরিক উরুস শরীফ, মৃত্যু বার্ষিকী করি, এই বাৎসরিক মাহফিল, বাৎসরিক জিয়ারত করার দলিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। বছর বছর যে আমরা বাৎসরিক উরুস করি এটাও আমার নবীর সুন্নাত মোতাবেক, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বিদ্বেষীরা গোমরা, তাদের সাথে থাকা যাবে না। নামাজ পড়ার গুরুত্ব, নামাজের গুরুত্ব, কাদের দোয়া কবুল, কাদের দোয়া সরাসরি কবুল, মা বাবার মর্যাদা, হালাল হারামের গুরুত্ব, এই মোট 22টি বিষয়ের উপরে আলা হযরত পীর সাহেব কিবলা নূরানী তাকরীর করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় আশিকানে মুস্তাফা, ইনশাআল্লাহ হুজুর কিবলা বায়াত দান করবেন আমাদের আলা শরীফুল ইসলাম আল কাদরি সাহেব, তিনি এখন বক্তব্য রাখবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। আজকে আল্লাহ জিকির দাদা মুর্শিদ কিবলা এবং আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা ডক্টর আহমেদ আবুদ্দাদি হুজুর কিবলা পবিত্র উরুস মুবারকে সভাপতি মহোদয়ের আসন গ্রহণ করেছেন। আমাদের সকলের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব কিবলা, সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ, আওয়াজটা তো কম, আমরা কি দুর্বল হয়ে গেছেন? সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো মঞ্চে উপস্থিত আছেন উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আমার প্রাণপ্রিয় শেখান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ যদি আপনি দয়া করেন এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা বায়াত করাবেন। ও আপনি বায়াত মুর্শিদে খাদেমের জন্য দয়াল নবীজির সুন্নাত, বায়াত হবে হুজুর, সামনে যাওয়ার জন্য বলবো। আল্লাহ নিজেই বায়াতের কথা বলেছেন। আল্লাহ কোরআন শরীফ বলেছেন, তোমরা বায়াত গ্রহণ করো, তোমরা মুর্শিদ ধরো, তোমরা পীর ধরো। বলেন আলহামদুলিল্লাহ। শাহপুর দরবার শরীফে কেন বায়াত গ্রহণ করবেন? আপনারা জানেন বর্তমান দেশের অবস্থা খারাপ। আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম অনুমতির জন্য। আমার সাথে মেডিকেলের শহীদ ভাই ছিলেন, জামাল ভাই ছিলেন, সাব ইন্সপেক্টর আনোয়ার সাহেব বললেন, হুজুর আপনাদের জন্য কেন সুপারিশ করি জানেন? আমি না স্যার বলেন। ওই শাহপুর দরবার শরীফ কোনো নোংরা কাজ হয় না। শাহপুর দরবার শরীফে কোনো মদের আসর বসে না। শাহপুর দরবার শরীফ কোনো গাঁজার আসর বসে না। শাহপুর দরবার শরীফ কোনো মহিলার আসে না। এই জন্য আমরা শাহপুর দরবার শরীফকে ভালোবাসি। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। প্রশাসন বলেছেন আমরা শাহপুর, এখানে যত ডিসিকন, এসপিকন, ডিওকন সব নতুন, তারা শাহপুর দরবার শরীফকে ভালোভাবে চিনে না। কিছু সংখ্যক অফিসার আছে, তারা বলেছেন স্যার শাহপুর দরবার শরীফ এখানে কোনো নোংরামি কাজ হয় না, প্রত্যেকের মধ্যে আলোচনা হয়, কাজ হয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সাথে যতই বেঈমানি করুক ইনশাআল্লাহ কাম হবে না। তাই কেন শাহপুর মুরিদ হবেন? শাহপুর হক দরবার, হকের মধ্যে প্রতিষ্ঠিত শাহপুর দরবার শরীফ ইনশাআল্লাহ। শরীয়তের দরবার শাহপুর দরবার শরীফ। প্রশাসন বলেছেন
সবাই বলেন শাহপুর দরবার শরীফে পবিত্র উরুস মুবারকে নাজায়েজ কোনো ঘটনা হয় না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নুরানি জামান মুবারকে বলেছেন, হে সাহাবারা তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। সাথে সাথে সাহাবারা আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াত কত বড় গুরুত্বপূর্ণ। শাহপুরের দরবারে যারা মুরিদান আশিকান আছেন, ঈমান রাখবেন, যখন দুনিয়া থেকে চলে যাবেন, মাটি কবরে চলে যাবেন, সেদিন বুঝবেন আমাদের ডক্টর পেয়ারা বগদাদি হুজুর কাবলা আল্লাহর কত মহান ওলি ছিলেন, আমাদের কাউকা মুর্শিদ কাবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন, আমরা কত বড় নেয়ামত ভাগ্যবান এত বড় আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে পেরেছি। আমাদের কাউকা মুর্শিদ কাবলা যে পথ প্রদর্শক, উনি আমাদের সঠিক রাস্তা দেখাবেন। আজকে যে 22টা সুন্নতের উপর হুজুর কাবলা আলোচনা করেছেন, এগুলা আমাদের হুজুর কাবলা আলোচনা করে যদি আমরা শুনি এবং পালন করি, উনি আমি বললাম না উনি হলেন পথ প্রদর্শক, এই ওনার কথাগুলো যদি অনুসরণ করি আমরা ইনশাআল্লাহ কোথায় যাব? আমরা কোথায় যাব? আমরা তো কোথায় যাব? আমরা তো জান্নাত যাব ইনশাআল্লাহ। আরে শাহপুর তো আসছি জান্নাতে যাওয়ার জন্য, শাহপুর কি আসছে দুদকে যাওয়ার জন্য? আল্লাহর ওলি ডক্টর আহমদ পেয়ারা মুর্শিদ কাবলা দাদা মুর্শিদ কাবলা বন্দিশের বাবা কাউকা বাবা আমাদেরকে কোনোদিনও জান্নাতে ছাড়া যাবে না ইনশাআল্লাহ। এটা ঈমান আমাদের আকীদা। তবে ওনাদের কথা শুনতে হবে, আমরা আদবের সাথে থাকতে হবে, ওনাদের কথা অনুসরণ করতে হবে, তারপর আমরা জান্নাতে যেতে পারব। হাজিরিন, আমরা যারা আজকে বায়াত গ্রহণ করে আজকে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবেন, এত বড় সুবর্ণ সুযোগ জীবনে আর কোনোদিন নাও হতে পারে। যেহেতু আজকে দাদা মুর্শিদ কাবলা বগদাদি হুজুর কাবলার পবিত্র উরুস মুবারক, আজকে আল্লাহর ওলিদের রহমত বর্ষণ হইতেছে কিনা বলেন? শাহপুর দরবার শরীফে আল্লাহর ওলিদের রহমত বর্ষণ হইতেছে কিনা বলেন? আল্লাহর রহমত বর্ষণ হইতেছে কিনা বলেন? কার মাধ্যমে? দাদা মুর্শিদ কাবলা বগদাদি হুজুর কাবলার মাধ্যমে। এই আল্লাহর রহমত থেকে আমরা যেন বঞ্চিত না হই। যারা বাইরে আছেন তাদেরকে বলবো, আপনারা যে যেখানে আছেন হুজুর কাবলা পবিত্র নুরানি জামান মুবারকে যা বলবে আপনার সাথে সাথে বলে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবে। যারা পাগড়ির কাপড় পুছে নাই, যারা পাগড়ির কাপড় পান নাই, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলার পবিত্র নুরানি জামান মুবারকে যা বলবে